আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইন বা যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু রমজান 2022-এর ক্যালেন্ডার ডিজাইন। তো রমজান 2021 ক্যালেন্ডার ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত রমজানে। তো সেখানে কিন্তু আপনারা অনেক সাড়া দিয়েছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান 2022-এর ক্যালেন্ডার ডিজাইন। তো আপনারা কিন্তু চাইলে সেখান থেকে কাস্টমাইজ করে আপনারা কিন্তু ক্যালেন্ডার ডিজাইনটা সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো আজকের এই ক্যালেন্ডার ডিজাইনটি কীরকম হবে সেটা কিন্তু বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ক্যালেন্ডার ডিজাইনের যদি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি টিকারের সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সেই ক্যালেন্ডার ডিজাইনের যে পিএলপি ফাইল সেটাকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আমরা কিন্তু চলে আসলাম আমাদের ইন্ট্রোর পরে, যে আমাদের যে পিএলপি ডাউনলোডের যে লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে, সেই লিঙ্কের সামনে তো দেখতে পাচ্ছেন এরকম একটি লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। তো এই অপশনগুলোকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এরপরে আপনারা একটি পাসওয়ার্ডের অপশন পাবেন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে আপনারা ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে আপনাদের ব্রাউজার অনুসারে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, এরপরে আপনারা এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দিবেন যে পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলে আপনারা ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর নিচে চলে আসবেন। আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে খুঁজে বের করবেন। তো ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে পেয়ে গেলে আপনারা কী করবেন, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে দুটো অপশন আছে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে কাস্টমাইজটা করতে পারবেন। তো আপনারা যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আপনারা যদি ক্লিক করে দেন, তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সাধারণভাবে কিন্তু আমরা এই মাহে রমজানের যে ক্যালেন্ডার ডিজাইন, সেই ক্যালেন্ডার ডিজাইনটি করেছি। তো আপনাদের সাথে কিন্তু জাস্ট পিএলপি ফাইলটা শেয়ার করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা চাইলে চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে গিয়ে আপনারা কিন্তু লকগুলোকে খুলে নিয়ে আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনারা এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাদের যে মাদ্রাসার নাম চাইলে কিন্তু আপনারা মাদ্রাসার নাম দিতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার নাম যদি চান তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে মাহে রমজান এটা তো ঠিক থাকবে। এরপরে ইফতারি, রোজা আর যা যা কিছু আছে আপনারা চাইলে কিন্তু এগুলোকে আপনারা সুন্দর মতো করে চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনারা যেভাবে চান সেভাবে চাইলে কিন্তু আপনারা এটাকে সুন্দর মতো করে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই বার বা তারিখ যেগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা লক খুলে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লক খোলা আছে এবং আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু এটাকে সুন্দর মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর এখানে বারগুলো যেগুলো আছে এগুলো বারগুলো চাইলেও আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন আপনাদের মতো করে। এরপর এখানে যে সেহরি যে সময়টা আছে এখানে চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে আপনারা সেহরি ইফতারের সময়গুলোকে ব্যবহার করতে পারেন এবং ইফতারের যে সময়টা আছে সেখানেও চাইলে কিন্তু আপনারা ইফতারের সময় যেগুলো আছে এগুলো চাইলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা মাগফিরাত এবং নাজাতের যেগুলো আছে এগুলো আপনারা সুন্দর মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর নিচে আসলো যে এখানে আপনারা কিন্তু প্রচারে
আপনাদের প্রতিষ্ঠান বা মাদ্রাসা যে কোনো কিছুর নাম দিতে পারেন। আমরা যেহেতু কুমিল্লা সিটি কর্পোরেশন দিয়েছি, তো এখানে মনিরুল হক সাক্ষ্য এবং মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি। তো আপনাদের মতো করে আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন। এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশন থেকে এখান থেকে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।